বিল্ডিংয়ের উপরতলায় আওয়ামী লীগের কার্যালয় ছিল, নিচে ছিল দুটো দোকান। আওয়ামী লীগের কার্যালয়টা পুড়ে গেছে 5 আগস্টের পরে। এখন এই দোকান দুটো, আগে এই দোকান দুটোর ভাড়া তুলতো ওখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতা, এখন এটার ভাড়া তুলছে বিএনপির নেতা। নিউজের যে জায়গাটা, আমি যে জায়গাটা বলতে চাচ্ছি, সাংবাদিক সাহেব দুজনের সঙ্গেই কথা বলেছেন, খুব ইন্টারেস্টিং। তো দুজনের সঙ্গে কথা বলেছেন, আওয়ামী লীগের উনি বলেছেন যে ভাই আমি তো এখন পলাতক, আমি এটা জানি না, এখন যে তুলছে। কিন্তু পরের জন যে কথাটা বলেছে ওটা বলার উদ্দেশ্য হচ্ছে, উনি বলেছেন যে বাজারের অন্য পাশে বড় করে বিএনপি কার্যালয় করা হয়েছে, সেখানে প্রতি মাসে যে অনুষ্ঠান হয় তা ওই দোকান ভাড়া থেকে করা হয়। দোকান দুটি ফেলে রাখলে কেউ না কেউ সেখান থেকে ভাড়া নেবে, সেই ভাড়া আমি নিচ্ছি। আমি ওনাকে ধন্যবাদ জানাই, উনি অসাধারণ একটা কথা বলেছেন। এর মধ্যে দিয়ে একটা চিত্র বেরিয়ে আসে, একটা হচ্ছে আমাদের পলিটিক্যাল ফাইন্যান্সিং কীভাবে হবে সেই পথ, সেটা নিয়ে কি আমরা কথা বলছি, সেটা কি আমরা জায়গায় দাঁড়িয়েছি? এই যে ওনার বিএনপি কার্যালয় চালাতে হচ্ছে, এই পয়সাটা উনি কোথায় পাবেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উনি একটা স্পেস পেয়েছেন, ওপেন স্পেস, যেটা আগে তোলা হতো এখন কেউ নেই, উনি দখল করে নিয়েছেন। যে এরকম কেন হচ্ছে, এরকম তো হবার কথা ছিল না। আপনি আওয়ামী লীগ গত 15 বছরে সারা এই রাজনীতির নামে যেটা করেছে সেটা হলো কিছু লোকের ধারণা যে রাজনীতি মানেই হচ্ছে অবৈধ টাকা ইনকামের একটা পথ, একবার মেশিন। তারা কিন্তু এই ধারণাটা পোষণ করেছে। এবং ধরেন এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস তো আছে, চোরাচালান এবং মানে ঘুষ, দুর্নীতি, এমন কোনো বিষয় নেই যেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটা করে নেই। থেকে সমর্থন করছি না, আমি আবারও বলছি সমর্থন করছি না। তিনি তো স্বীকার করেছেন যে ঘরটা পড়ে আছে, ভাড়া দিয়ে আমি অফিসটা চালাচ্ছি, তিনি তো চাঁদাবাজি করছেন না, করেন নাই। তারপরেও আমি এটা নোট করে নিলাম, আমি কালকে গিয়েই আমার অফিসকে ইনফর্ম করব এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি সুপারিশ করব। এটা সে করতে পারে না। এরকম যতই যা ঘটছে আমরা সাথে সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট করছি। আপনি বলছেন যে আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে যাচ্ছি কিনা, কখনোই না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বারবার বলছেন এই যে 5ই আগস্টের যে ক্ষমতার পরিবর্তন, এটা শুধুমাত্র ক্ষমতার হাত বদল নয়, আমরা এটাকে রাজনীতির পরিবর্তন এবং রাষ্ট্রের পরিবর্তন আনতে চাই। যে কারণে আমরা 31 দফা দিয়েছি, যে কারণে আমরা আমাদের এই বিপদগামী কিছু সদস্যের বিরুদ্ধে আমরা কিন্তু অহরহ সাংগঠনিক এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছি। এবং আমরা কিন্তু এখানে বসে নাই, আমরা এদের দায়ভার অবশ্যই বিএনপি নেবে না। এদের এই সব কর্মকাণ্ডের জন্য আমরা 17 বছর আন্দোলন করিনি, 15 বছর আন্দোলন করিনি, আমরা জেল খাটি নেই এদের এইসব কর্মকাণ্ড দেখার জন্য। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যদি আমরা ব্যবস্থা না নিতাম আপনি বলতে পারতেন